নমস্কার, শুভ সন্ধ্যা। স্টেপ আউট উইথ জিকোর পক্ষ থেকে বড়দিনের এই স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। হেদুয়া এবং ওয়েলিংটনের এই ভুটিয়া কাশ্মীরি শালওয়ালাদের দেখে সত্যিই মনে হয় কলকাতায় শীতের আগমন ঘটেছে। আর শীতের আগমন মানেই বড়দিন, আর বড়দিনে পার্ক স্ট্রিট বা মধ্য কলকাতার বো-ব্যারাকের বাঙালির না গেলে কি চলে। তাই আমিও পৌঁছালাম আপনাদের সঙ্গে নিয়ে ওই অ্যাংলো ইন্ডিয়ান পাড়াটিতে। দেখতে পাচ্ছেন বোধহয় দাঁড়িয়ে রয়েছি বো-ব্যারাকসের সামনে। সন্ধেবেলা, আজকে 22শে ডিসেম্বর 2023। সন্ধেবেলা হঠাৎই ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম বো-ব্যারাকে। পরিবেশটা অসাধারণ হয়ে রয়েছে, না আসে দেখলে আপনারা বুঝতে পারবেন না। আসুন, এখানটা দেখুন, প্রচুর এখানে সাংস্কৃতিক কিছু ওনাদের অনুষ্ঠান হবে। বো-ব্যারাক সম্বন্ধে আপনারা সবাই প্রায় জানেন, এটা নতুন করে কিছু বলার নেই আমার। আমি কোনোদিনও আসিনি, আজকেই প্রথমবার আসলাম। এটা অ্যানাউন্স করছে, হয়তো সাউন্ডটা একটুখানি ডিস্টার্ব হতে পারে, যতটা পারছি জোরে বলার চেষ্টা করছি এর জন্য। গাড়িও চলছে, আপনাদের ঘুরিয়ে দেখাই, আপনারা দেখুন, এনজয় করুন। রাস্তাগুলো দেখুন, রাস্তাগুলো খুব সুন্দর সাজানো, নানা ধরনের আলোতে একদম সাজিয়ে রেখেছে। সত্যি দারুণ লাগছে জায়গাটা, দারুণ। একটা সন্ধেবেলা এই ক্রিসমাস ইভে বন্ধুবান্ধব আত্মীয় পরিজন নিয়ে এসে এনজয় করতেই পারেন। এখানটা যথেষ্ট সুন্দর। এবং এখান থেকে আমি যাব এটা কেক শপে। অনেকেই জানেন, আবার যারা জানেন তারা তো অবশ্যই কেনেন। দেখাবো জায়গাটা, বড়ুয়া। আমি অনেক দিনই যাই ওই রাস্তাটা দিয়ে, সামনেটা দিয়ে, কিন্তু কোনোদিনও খুব একটা আগে ভিডিও করার সুযোগ হয়নি। তবে এবার মনে করছি যে একটু ভিডিওটা করব। আপনাদের ভালোবাসা টেনে নিয়ে আসলো এখানে, আপনাদেরকে কিছু দেখাই নতুন করে, নতুন কোনো ভিডিও করে। খুব নয়েজি জায়গাটা। ঠিক আছে, এগিয়ে যাই, দেখাচ্ছি ভিতরে। বো-ব্যারাকসের ভিতরে আগে ঢুকি, এই দিকটায় ঢুকি আগে, তারপর দেখাচ্ছি কি দেখানো যায় আপনাদের। বো-ব্যারাকের লোকেশানটা তাও আমি চিনিয়ে দিই, অনেকেই জানেন, গুগল লিঙ্কেও পেয়ে যাবেন অনেক লিঙ্ক। তাও আমি বলে দিচ্ছি, এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা চলে যাচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিট। ঠিক আছে, তা এই বিবি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে আপনি ঢুকবেন, জাস্ট ঢুকে একটুখানি এগোলেই দেখতে পাবেন বো-ব্যারাকস লেখা আছে, বোর্ড আপনাদের দেখালাম আগে। আপনারা এখানে ঢুকতে পারবেন। জাস্ট ট্রাম রাস্তা, বিবি গাঙ্গুলি স্ট্রিটের সামনে যে ট্রাম রাস্তা, ওখান দিয়ে জাস্ট ঢুকবেন। যেই দিকটা মেনলি আপনি সোজা চলে গেলে লালবাজার পৌঁছাবে, আর আপনার ব্যাক সাইডটা যেটা পড়বে সেটা পড়বে সেন্ট্রাল এভিনিউ। সেন্ট্রাল এভিনিউ মেট্রো স্টেশন কিংবা সেন্ট্রাল এভিনিউ মেন রোড যেটা, ওটা থেকে আপনাকে বাঁদিকে জাস্ট বিবি গাঙ্গুলি দিয়ে ঢুকতে হবে, সেন্ট্রাল এভিনিউ ক্রস করে লালবাজারের দিক থেকে। ঠিক আছে, এটুকু ইনফরমেশান, লোকেশানটা বলে দিলাম। এছাড়া ডিসক্রিপশন বক্সে লোকেশানটা দিয়েই দেবো। চলুন এগিয়ে যাই। হেয়ার স্ট্রিট থানা থেকে একটু এগোলেই দেখা মিলবে কলকাতার ভিতর আর এক কলকাতার। ইতিহাসের গন্ধ মেখে দাঁড়িয়ে আছে লাল বাড়িগুলো। ডিসেম্বরের এই দিনগুলোতে যেন বাড়তি অক্সিজেন যোগায় এই পাড়ার মানুষদের মধ্যে। সর্বসাকুল্যে 140টি পরিবার রয়েছে এই অ্যাংলো পাড়াটিতে। তবে ডিসেম্বরের শেষে এই বাড়িগুলিতে পেয়ে যেতেই পারেন নন অ্যালকোহলিক ওয়াইন, কেক, কুকিজ এবং আরও নানা ধরনের বিদেশি খাবার দাবারের সম্ভার। ভিড়টা দেখুন একবার। বো-ব্যারাকের সামনে রয়েছি, সন্ধেবেলা, ক্রিসমাস ইভ একদম চলে এসেছে দোরগোড়ায় আমাদের। সন্ধেবেলাটা
দারুণ সবাই এখানে এনজয় করছে। ভিড়টা দেখুন। এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে নিশ্চয়ই, অ্যানাউন্স করছে। Yes. Yeah, I got You got it. What kind of wine? grape wine and ginger wine. Grapes and ginger. Grapes and ginger. What is the chicken pakora হবে? চিকেন পকোড়া আর চিলি চিকেন। বাহ, थोड़ा सा दीजिए। दादा हो তৈরি করা চলছে এখানে। কাঁচাটা রয়েছে, কাঁচা চিকেন। सब बनेगा। সুন্দর পেঁয়াজ কাটা রয়েছে। अदरक सब टोटल। দারুণ একটা অ্যাটমসফিয়ার এখানে। না আসলে সন্ধেবেলা সত্যি ক্রিসমাস ইভে এই জিনিসটা সবাই মিস করবে। পাড়াটা সত্যি জমকালো লাগছে এখন, জাস্ট জমকালো লাগছে। এখানকার লোকেরাই নানা ধরনের পসরা সাজিয়ে নানা ধরনের স্ন্যাক্স, ফাস্টফুড, সসেজ, দারুণ লাগছে দেখতে। दीवान को फोन लेना कैसे? दीवान को फोन करो, उसका पास होगा। नो प्रॉब्लम, नो प्रॉब्लम। मेरा फोन तेरा पास रख। What is this? These are mouse. Mouse. On this? ये है बस। And this? These are one ton fry. Walton. Fried one. Fried one. বো ব্যারাককে পিছনে ফেলে এগিয়ে চললাম আমার গন্তব্যের দিকে। উদ্দেশ্য যতীন্দ্রনাথ বড়ুয়া বা JN বড়ুয়ার কেক শপের উদ্দেশ্যে। বাংলাদেশের চট্টগ্রাম থেকে দেশভাগের সময় চলে আসেন বড়ুয়াবাবু এই কলকাতায়, আর সেই থেকে পথ চলা শুরু এই প্রতিষ্ঠানটির। অ্যাংলো পাড়ার সঙ্গে পাল্লা দিয়ে এতটুকুও মরচে ধরেনি এই কেক শপের, বরং ওনাদের ঝুলিতে রয়েছে ছানার কেকের মতন আইটেম। তার সঙ্গে পেয়ে যাবেন ফ্রুট কেক, ওয়াইন কেক এবং চিকেন প্যাটিস। কেক শুরু 40 টাকা থেকে 400 টাকা পর্যন্ত, এবং সেগুলোর সাইজ নানা রকম। ভিড়টা একবার দেখে নিন, তাহলেই বুঝতে পেরে যাবেন দোকানটার ক্রেজ কী আছে। শীতকালে ক্রিসমাস ইভের আগে এই দোকানটার প্রচুর ভিড় থাকে এরকম। আমি আগেও যাই এখান দিয়ে, মোটামুটি প্রায় দিনই যাতায়াত করি, অন্যদিন ফাঁকা থাকে। আজকে ভিড়টা খালি একবার দেখুন। আমি কতটা এখান থেকে কি নিতে পারবো আমি নিজেও জানি না। প্রচুর ভিড় আছে, মানে এখানে ঢোকা নেক্সট টু ইম্পসিবল। লোকজন ঢুকতে দেবে না এখানে। দেখে নিন একবার কী ধরনের ভিড় থাকে। ঠিক আছে, আমি চেষ্টা করলে দেখাবো আপনাদের। লাইনটা দেখুন খালি, প্রচুর লাইন আছে।
একইভাবে চলছে, মানে কমেনি লাইনটা। আমি প্রায় 9টার সময় গিয়ে দাঁড়িয়েছি, আর মাঝে মাঝে থমকে যাচ্ছিল লাইনটা, কেননা ওদের মানে স্টক শেষ হয়ে যাচ্ছিল। দোকানের যে ওনার বড়ুয়া বাবু আর কি, লাস্ট ওনার সঙ্গে ভিডিও আমি আর কিছু করতে পারলাম না, আপনাদের সঙ্গে দেখাতেও পারলাম না কিছু, কেননা উনি খুব ব্যস্ত। ডিস্টার্ব করাটা সত্যি আজকে মানে একদমই উচিত হতো না, তাই কোনো ইন্টারভিউ কিংবা কিছু আমি নিতে পারিনি। যাই হোক, নতুন করে ইন্টারভিউ কি নেওয়ার কিছু নেই, কেননা সবাই জানে, বললাম আগেই বলেছি। তা যাই হোক, মোটামুটি এখন প্রায় 10টা বেজে গেছে, 10টা বেজে গেছে। কেকের প্যাকিংটা আনবক্স করব, আপনারা দেখুন। কেকটা আমি ফ্রুট কেকই জাস্ট পেয়েছি, তখনই বললাম ওখানেই দাঁড়িয়ে যে ফ্রুট কেকই পেয়েছি, আর কিচ্ছু পাওয়া যাচ্ছিল না। যা বলছিল যদি নিতে হয় ছানার কেক, যেটা মেনলি বেশি ক্রেজ, কিংবা ওয়াইন কেক, এই কেকগুলো নিতে গেলে বলছে যে কালকে তাহলে সকালে যেতে হবে। এবার নেক্সট টু ইম্পসিবল আবার কালকে সকালবেলা যাওয়া, এতক্ষণ দাঁড়িয়ে থেকে এটা পারতাম না, তাই ফ্রুট কেকটা পেয়েছি। ফ্রুট কেকও যথেষ্ট ভালো হয়, আমি আগেও খেয়েছি, খুবই ভালো ওনাদের সব কেকের, তাই ফ্রুট কেকটাই এনেছি। ফ্রুট কেকটাই আপনাদের আনবক্স করে দেখাবো এবং একটু টেস্ট করে দেখব যে কীরকম আছে। ঠিক আছে, চলে আসুন। এই হচ্ছে বক্স, এখানে একটা, আর একটা এখানে, আর একটা নিচে রয়েছে বোধহয়। যাই হোক, খুলি, এটা আনবক্স করি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ফ্রুট কেকটা। বেশ এখনো গরম রয়েছে, আপনারা এমনি তো বুঝতে পারেন, কিন্তু আমি হাত দিয়ে যা বুঝতে পারছি গরম রয়েছে এখনো। আচ্ছা, এটা আমার কাটা হয়েছিল, জাস্ট একটু কাটা হয়েছিল, তাই এটা থেকেই আমি কেটে আপনাদেরকে একটু টেস্ট করে দেখাবো। কেকটা বোধহয় কাটলে বোঝা যাচ্ছে, দেখুন দেখাই, ফ্রুট ভরে দেওয়া আছে একদম। এটাই ফ্রুট কেক, অনেক জায়গারই ফ্রুট কেক খাবেন কিন্তু ফ্রুট কিছু থাকে না সেরকম, কিন্তু এখানে ফ্রুট কিন্তু একদম ভরে দেওয়া আছে। কতটা দেখাতে পারছি আমি জানি না, আনবক্স করে এর ভিতরে ফ্রুট কিন্তু পুরো ভরে, কিশমিশ, কাজু, নানা ধরনের আরও ধরনের ফ্রুট, কি কি আছে আমি বুঝতে পারছি না ঠিক, কিন্তু প্রচুর আছে। এগুলো বোধহয় মোরব্বা দেওয়া আছে, দারুণ। এই পিসটা আপনাদের জন্য, এটা টেস্ট করব। আর কেকটা খাওয়ার আগে
আপনাদের একটা কথা অবশ্যই বলে রাখি, সেটা হলো মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স। মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স আপনাদের বলে রাখছি। সবাই বড়দিন খুব আনন্দের সঙ্গে পালন করুন। প্রত্যেক বছর যেন আমরা এইভাবেই এটাকে পালন করে যেতে পারি। এর টেস্ট করবো এবার। দারুণ, সে একই টেস্ট। আমি বহুবার খেয়েছি, আগেও বললাম, সে একই রকম টেস্ট। এখনো বেশ হালকা গরম আছে। দারুণ দারুণ। একই রকম টেস্ট। ভিডিওটা এবার এখানেই শেষ করব। সঙ্গে থাকবেন, ভালোবাসা দেবেন, এইভাবেই ভিডিওগুলো দেখে যাবেন। আর আপনারা এই কদিন পুরীর ভিডিওগুলো দেখছেন, কিন্তু পুরীর ভিডিও কিন্তু শেষ হয়নি, এখনও আরও 3টে পার্ট আসবে পুরীর। ওয়েট করে থাকুন। আর একটু শেয়ার টেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। বোঝেনি তো, আগেও বললাম, এসব করতে গেলে একটু খরচা টরচা হয়। একটু সাবস্ক্রাইবার না বাড়লে হবে, একটু বাড়িয়ে দিন। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। সঙ্গে থাকুন স্টেপ আউট উইথ জিকর। এভাবেই ভালোবাসা দিন। নমস্কার।